টাটা মোটরস বলেছে 2030 সালের মধ্যে 50% ইভি ভেহিকেল আপনারা মার্কেটে দেখতে পাবেন। তো এই কথাটা আশা করছি সবাই জানেন। তো টাটা মোটরস বাই করার জন্য সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো কিন্তু এই কথাটা কি আপনারা জানেন 2030 সালের মধ্যে 50% ইভি সেক্টর কিন্তু গ্রোথ করতে চলেছে, বা তারও বেশি ইভি সেক্টর গ্রোথ করতে চলেছে। তো ইভি সেক্টরের সঙ্গে যারা যুক্ত যেসব কোম্পানিগুলো মানে ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্য যেসব কম্পোনেন্টগুলো টাটা মোটরস ছাড়া আদার্স কোম্পানিগুলো তৈরি করে, মানে তারপরে ম্যানুফ্যাকচারিং তো টাটা মোটরসই করে, তাছাড়া অন্যান্য ছোট ছোট কোম্পানিগুলো তাদেরও কিন্তু গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যারা এই ইভি সেক্টরের স্টকে ইনভেস্টমেন্ট করতে চান বা করে রেখেছেন, তাদের কিন্তু বিগত 10 বছর বা 5 বছর পরে কিন্তু একটা বিশাল পার্সেন্টেজের রিটার্ন আপনারা আপনার পোর্টফোলিওতে দেখতে পারেন। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। স্টক মার্কেট রিলেটেড এরকম নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এক্ষুনি কিন্তু লাইক একটা করে দিন। और पेट्रोल को कम करने का अब मेरे को एक ही लगता है कि बस 10% एडिशनल पोल्यूशन टैक्स लगाए बिना जल्दी कुछ ये ट्रांसफॉर्मेशन की स्पीड नहीं। একদম সাধারণ কথা, গভর্নমেন্ট পেট্রোল ডিজেল ইঞ্জিনের ব্যবহার করতে চায় না, কারণ ইন্ডিয়াতে আমাদের অয়েল ইম্পোর্ট হয়। তাতে আমাদের কি হবে, আমাদের ইকোনমিকের ওপরে অনেকটাই সমস্যা দেখা দিতে পারে। তো এই কারণেই মার্কেটে এখন পুরো ইভি সেক্টর চলে আসছে। তো যত ইভি সেক্টর আসবে আমাদের ইকোনমি কিন্তু আরো স্ট্রং হবে, বুঝতে পেরেছেন আপনারা। আর আপনি যদি এখনো পর্যন্ত ইভি সেক্টরে ইনভেস্টমেন্ট না যদি করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ইভি সেক্টরে কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। তাছাড়াও আমি একটা আপনাদের নিউজ দেখাচ্ছি, 2023 সালের স্টার্টিং 6 মাসে 7 লাখ ইভি ভেহিকেল অলরেডি মার্কেটে সেল হয়ে গেছে। বুঝতে পেরেছেন ইভি সেক্টরের কতটা গ্রোথ আপনাদের স্টার্টিং যদি যার এতটা বড় হতে পারে, তাহলে সে মার্কেটটা কতটা ক্যাপচার করতে পারে, এটা নিজে থেকে একটু ফিল করুন। ইন্ডিয়াতে এই প্রথমবার ইন্ডিয়ানরা বিনা কোশ্চেন করে কিন্তু ইভি গাড়ি মার্কেটে নিয়ে চলে আসছে, মানে কিনে নিয়ে চলে আসছে। এখন রাস্তাতে দেখবেন খুব সাধারণই ব্যাপার আমাদের কাছে লাগছে, কিন্তু এটা 5 বছর প্রথমে দেখতেন সবারই মনে একটা লাগতো ব্যাটারি গাড়ি কি চলবে না চলবে, সবারই মাথায় কিন্তু কোশ্চেন থাকতো, আমারও মাথায় কোশ্চেন থাকতো। এখন ইন্ডিয়ার ইভি মার্কেট কিন্তু অনেকটা ছোট, মাত্র $3 বিলিয়ন। 2030-এর মধ্যে এটা অ্যানালাইসিস করে বলেছে যে $113 বিলিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মানে বুঝতে পারছেন ইভি সেক্টর যদি এতটা গ্রোথ করতে পারে, তাহলে যারা ইভি সেক্টরের স্টক বাই করে রাখবে তাদের কতটা গ্রোথ হবে। এখানে ক্যালকুলেশন একটা দেখা গেছে যে পার ইয়ার আপনার 60% করে প্রফিট আপনাদের পোর্টফোলিওতে ঢুকে যাবে। তো বেশি আর কথা না বলে একদম সোজা যাবো স্টকগুলো নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্য অনেক রকমের টাইপ থাকে, ঠিক আছে। একটা হলো ম্যানুফ্যাকচারিং, এক হলো ব্যাটারি ব্যাকআপ, দ্বিতীয় নম্বর হলো যে চার্জিং স্টেশন। এই তিনটে ছাড়া কিন্তু গাড়ি চলবে না। চলুন ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে কোন কোন কোম্পানিগুলো আসছে। ম্যানুফ্যাকচারিং এর দিকে সর্বপ্রথম আসছে আমাদের টাটা মোটরস, এখনো পর্যন্ত 1 লাখ গাড়ি অলরেডি সেল করে দিয়েছে মার্কেটে। দ্বিতীয় নম্বরে আসছে যে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা XUV 400 মার্কেটে বার করার পরে মার্কেট কিন্তু অনেকটাই হাই চলে গেছে, কারণ এই গাড়িটা এখন মার্কেট কিন্তু প্রচুর ক্যাপচার করছে। তৃতীয় নম্বরে আসছে টিভিএস আমাদের এটা বাইকের দিক থেকেও আসছে। এখন দেখবেন বাইকের স্কুটি সবকিছুই কিন্তু এখন টিভিএস ওলা কোম্পানির দেখতে পাবেন। ওলা এখনো স্টক মার্কেটে লিস্টেড হয়নি, তো এখন টিভিএসই বর্তমানে আছে, তো টিভিএসও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর নাম বললাম। এবারে চলুন ব্যাটারি কোম্পানির নাম বলছি আপনাদের। বেশি নয়, 2টো ব্যাটারি কোম্পানি আমাদের ইন্ডিয়াতে লিস্টেড আছে। লিস্টেড তো আছেই অনেকগুলোই, কিন্তু ভ্যালুয়েবল কোম্পানি দুটো যারা টেন্ডার পেয়েছে সেই সব 2টো কোম্পানির নাম আমি বলছি। 1 নম্বর হলো যে এক্সাইট, দ্বিতীয় নম্বর হলো যে আমর রাজ, ঠিক আছে। এই 2টো কোম্পানি কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 1 নম্বরে নাম আসে। তাছাড়াও এই কোম্পানিগুলো যখন ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে আরো চলবে, তখন আরো এদের কোম্পানি আরো বড় হবে, শেয়ার প্রাইস বড় হবে, আমাদের ডিভিডেন্ডও বেশি দেখতে পাবেন, ঠিক আছে। ডিভিডেন্ড নিয়ে আপনাদের যদি কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, ডিভিডেন্ড নিয়েও আমি ভিডিও বানাবো। এটা তো হলো ব্যাটারির দিক থেকে। এবার চলুন চার্জিং স্টেশন না যদি থাকে আমাদের, গাড়ি তাহলে বেকারি হয়ে থাকবে। যেমন পেট্রোল পাম্প না থাকলে গাড়ি চলবে না, তেমন চার্জিং স্টেশন না থাকলেও গাড়ি চলবে না। চার্জিং স্টেশনের জন্য 2টো কোম্পানি আমাদের সামনে চলে আসছে, একটা হয়েছে IOCL, দ্বিতীয়টা হইল যে টাটা পাওয়ার, ঠিক আছে। এই 2টো কোম্পানি কিন্তু অলরেডি টাটা পাওয়ার 25,000 চার্জিং স্টেশন বানিয়ে ফেলেছে, IOCL অলরেডি 2,500 চার্জিং স্টেশন বানিয়ে ফেলেছে। IOCL এর 2030-এ চার্জিং স্টেশনের গোল যেটা, সেটা হলো যে 4,000। তো আর বেশি দেরি না করে একদম ইভি সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।